দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আমাদের বিজয় দশমী চলে গেছে কাল। আজ গ্রামেতেই নন্দের বাড়ি ভাসুরের বাড়ি সবাইকে আমরা খাবার পাবো নিমন্ত্রণ করে আসা হচ্ছে সকালবেলা। তে কত রকমের রান্না বাড়ি হবে আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকেন। এই যে বড় মাছ, কাল 5 কেজি মাছ এনেছিল, রাত্রে আবার একটা এনেছে। তো আমরা কিছুটা নিয়েছি রান্না করার জন্যে। আজ আমি রান্নাবাড়ি করব। এই যে মাছ দিয়ে ওল পটল আর আলু ছিলে দিয়ে ঝোল রানবো, আর ডাল দিয়ে মাছের মুড়ি ঘন্ট, কুমড়ের ঘন্ট, মাছের ডিমের বড়া, পায়েস, অনেক কিছু হবে। আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকেন যে আমরা কীভাবে রান্নাবাড়ি করি। তো অনেক কিছু রান্না হবে, তো সব কিছু রান্না দেখানো সম্ভব নয়। তো এই মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছ দিয়ে শুধু তরকারিটা রান্না করা দেখাবো, আর সব কিছু রান্নার শেষে সবাই মিলে খাওয়া দাওয়া হবে, তখন সেটা সবাইকে দেখাবো। তো আপনারা দেখেন আমরা কিভাবে কি রান্না করছি। তো প্রথমে মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, মাছটা ভালো করে মেখে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেছে, কড়াইটা তেতে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার। মাছটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একগুলো মাছ ভালো করে ভেজে নিয়েছি, তখন হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর একগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এটা হলুদ লবণ দিয়ে ভাত দিয়ে রেখেছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে, এখন ভেজে নেব। সামান্য একটু লবণ, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। ওইটা ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এটা তেতে গেছে, আমি পটল এখন দিয়ে দেবো। লবণ, লবণ দিয়েছি, হলুদ, গাছের পটল খালি রাঁধিয়েছিলাম আর খালি রেখে দিয়েছিলাম। ওর বাড়ির গাছের, কুমড়া বাড়ির গাছের মাছটা কেনা, পুকুরে মারেনি। তাই দশমীর মেলা থেকে 10 কেজি 2টা মাছ এনেছে, একটা দিনে এনেছে, একটা সন্ধ্যায় এনেছে। ভাজা হয়ে গেছে, আমি নামাই লিখছি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো, 3টা মরিচ দিয়ে দেবো, 3টা তেজপাতা,
ফোনটা দিয়ে দিব। আদার মধ্যে হলুদ দিয়ে দিব, ঝালের গুঁড়ো, কড়াইতে আমি দিয়ে দিব। ওল পটল এক চাংসায় থুছি। এই কষানো ঝালের মধ্যে আমি এখন আলুটা ছেড়ে দেব। এগুলো একটু পরে দিব। তার মতন আমি জল দিয়ে দেব। ওল পটল আমি এখন দিয়ে দিব। দারচিনি আমি ছাল দিয়ে দিব। তরকারিটা ফুটে উঠছে, আমি ঝোলে মাছ দিয়ে দিব এখন। আমি এখন নামাই নিব। রং হয়েছে একবারে টকটকা কালার এসেছে, এত সুন্দর হয়েছে তরকারিটা। আমাদের রান্নাবাড়ি কমপ্লিট। শাউরে বয়ে 11টাতে তুলে দিয়েছি। রান্নাবাড়ি এখন হয়ে গেছে। মুড়ি ঘন্ট ডালের, মাছের ঝোল, চাল কুমড়ার ঘন্ট, ডিম দিয়ে, খালি ডিম ডিম, এদের ডিমের বড়া, মাছ, তারপর শুধু ক্ষীর, চাল অল্প, ক্ষীর একটু দুধ দিয়ে, অল্প একটু সানলা আতপ চাল, আর শুধু খালি দুধ। আমরা পরিবেশন করব। গ্রামেতে নন্দের বাড়ি সবাইকে খাবার করেছি। শাশুড়ের বাড়ি, তাদের বাড়িও সবাই নিমন্ত্রণ করেছি। এখন খালি শুধু খাবার ডাক দিব, জায়গা ঠিক করা হয়ে গেছে। পূজার পরে একসাথে সবাই খাওয়া দাওয়া হচ্ছে। যারটা তো দাদারা আছে, তো ভাইয়েরা, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই খাওয়া দাওয়া হচ্ছে। আর অনেক কিছু রান্না করেছে মা, এগুলো দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে। অনেক ভালো লাগছে খেতে। দশমের পরে বড় মাছের তরকারি। পুজোর কয়েকদিন মাছ খাওয়া হয়নি, আজকে মাছের তরকারি একবারে জমে গেছে। এবং মুড়ি ঘন্ট ডালের, কুমড়ের ঘন্ট, আমার জামাইবাবু, বড় ভাই, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। সবাই মিলে খাওয়ার একটা মজাই অন্যরকম। ওই সাইডে আছে আমার দুটা ভাইস্তা, আছে ভাগনার ছেলে। ভাত দেন মা। একবারে সেই ফ্যান্টাস্টিক জমে গেছে খাওয়া। এই যে বাজার থেকে মাছ কেনা হয়েছিল, এই মাছ দিয়ে রান্না, অনেক ভালো লাগছে খেতে। অনেকদিন পরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে, অনেক ভালো লাগছে। নাস্তাগুলো থাকে না, পড়াশোনার জন্য সবাই বাইরে থাকে, পুজোর ছুটিতে আসছে, সবাই মিলে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার
নতুন একটি রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এত খাবার খাবার বলে দিই, বসে দেখা হয়েছিল নাম্বার